হ্যালো গাইস, লাইফস্টাইল চ্যানেলে তোমাকে সবাইকে ওয়েলকাম। তো দেখতে পাচ্ছ আমাদের বাড়ির সামনে কত জল জমেছে, তো ভাবলাম দোকানে যাচ্ছি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করা যাক। তো রাস্তার পাশে একটা সুন্দর একটা গাছ ছিল, ও আমার বান্ধবী একটু ধরছিল ফুলগুলোকে। তারপরে আমার আরেকটা বান্ধবী চলে আসছে, ওদের ঘরের পিছনের ভিউটা দেখো কি সুন্দর। এমনিতে আমরা গ্রামে থাকি, তো রাস্তাঘাট দেখছোই তো কত নোংরা হয়ে গেছে, এদিকে অনেক কাদা টাদা, তো বৃষ্টি হচ্ছে যেহেতু। তারপরে আমরা চলে যাচ্ছি দোকানের দিকে, তো আমাদের রাস্তার এখানে দেখো একদম নদীর মতো হয়ে গেছে। তারপরে আমরা যাচ্ছি, তো দোকানেও পৌঁছিয়ে গেলাম। তো ওখান থেকে কিছু নিয়ে নিলাম, বিস্কিটস, দুধ, ভাবলাম কিছু একটা খাওয়া যাক বাড়িতে বানিয়ে। সবাই মিলে ভাবছি খাবো। তারপরে বাড়িতে এসে আমার বান্ধবী একটু নকশা মেরে আমার ভিডিওটা বানিয়ে দিচ্ছে। তারপরে আমিও বাড়ির দিকে আসলাম, তারপরে ভাবলাম একটু আলাদা করে চা বানাই, তো তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে দুধের প্যাকেটটা কেটে নিলাম ভালো করে, তো ভালো করে এটাকে ফুটিয়ে নিলাম দুধটাকে। তার মধ্যে দিয়ে দিব আমি লং, গোলমরিচ, এলাচ এগুলো। তারপরে শিলনোড়ার থেকে এগুলোকে একটু ভালো করে পিষে নিব, তারপরে চায়ের মধ্যে দিয়ে দিব। এগুলো দিলে আর কি ভালো একটু গন্ধ বেরোয়। তো ভালো করে এগুলোকে দিয়ে মিক্স করে নিলাম। তারপরে এর মধ্যে চিনি দিব পরিমাণ মতো, তোমাদের পরিমাণ মতো তোমরা চিনি দিবে। আমি আমার মতো মানে আমার স্বাদ অনুযায়ী আমি দিয়েছি। তারপরে ভালো করে এগুলোকে মিক্স করব। তারপরে এর মধ্যে আমি চাপাতি দিলাম, একটু বেশি দিলাম, তার কারণ একটু কড়া হলে চাটা বেশি ভালো হয়, এবং চাপাতি বেশি দিলে একটু কালারটা ভালো হয়। তো এটাকে আমি ভালো করে জাল দিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর আসছে। তারপরে এটাকে আমি সার্ভ করলাম। দেখো কত সুন্দর, এই গরম গরম বৃষ্টির মধ্যে চা খেয়ে মজাই